ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু। আমি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস। সবাইকে তোমাদের রথযাত্রার শুভেচ্ছা জানাই। উল্টো রথ দেখো, আকাশ থেকে মেয়ে মানে পাখি উড়ে যাচ্ছে, আর কি ভালো লাগছে না। দুপুরবেলা না ছাদে উঠেছিলাম জামা কাপড় মেলতে, আর আমি এত সুন্দর আকাশ দেখে না নিজেকে ঠিক রাখতে পারলাম না। ক্যামেরা বন্দি করে নিলাম, পেঁজা তুলোর মতন কেমন মেঘগুলো ভেসে যাচ্ছে, কত সুন্দর লাগছে না? তোমাদের কেমন লাগছে বলো তো? আমার তো ভীষণ 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 খুব 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 ভালো লাগছে। যাই হোক, তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর আজকের এই মেঘ দেখতে দেখতে চলো আমার ভিডিওটা শুরু করা যাক। মঠে যেতে হবে, রেডি হতে হবে। চলো, একটা দেখো, আমি চুড়িদারের সেট নিয়ে নিয়েছি। ওড়না, প্যান্ট আর কুর্তি তিনটে একসাথে সেট। তোমাদের কেমন লাগলো এই সেটটা আমাকে জানিও। চলো রেডি হয়ে নিই। রাজা রেডি হয়ে কিন্তু নিচে চলে গেছে। আজকে গাড়ি নিয়ে যাব না, আজকে বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, তার জন্য কিন্তু টোটোতে করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। পৌঁছে গেলাম দেখো গৌরীয় মঠে, শ্রী উদ্যারণ গৌরীয় মঠ। ঠিক আছে, দেখো এবার আমি তোমাদের রথটা দেখাই। এই যে রথটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মঠের রথ। আর এই রথটা এখন সাজানো হচ্ছে, পৌরা কিন্তু সবাই সাজাচ্ছে। আর পুচুসোনা এখানে দাঁড়িয়ে রয়েছে। পুচুসোনাকে আবার দেখো পৌু একটুখানি সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, চুল টুল ঠিক করে দিচ্ছে ফটো তোলার জন্য। যাই হোক, খুব ভালো লাগলো। এবার কিন্তু আরতি শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে। আমাদের এবার মঠের ভেতরে প্রবেশ করতে হবে। চলো তোমাদের সঙ্গে একটু আরতিটা শেয়ার করে নিই। আর আমার এই মঠের ভিডিও তোমাদের কেমন লাগে বলো তো? যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টের দ্বারা জানিও। চলো, এখানে দেখতেই পাচ্ছ জগন্নাথ দেব মাসির বাড়িতে বসে আছে। খুব দুঃখ দুঃখ মন, কেন ফিরে আসতে হবে আজকে নিজের বাড়িতে, তার জন্য খুব মনে দুঃখ নিয়ে বসে আছে। এবার দেখো একটু ঘন্টা বাজিয়ে নিলাম, তারপর আরতি দেখবো। আর আমার সঙ্গে তোমরাও কিন্তু দেখো, তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আমার তো খুব ভালো লাগে এখানে আসতে, মনটা এতটাই শান্ত হয়ে যায় না। আর তোমাদের আমি এখানে একটা জিনিস ভুল করে ফেলেছি, রাধাকৃষ্ণের জায়গায় রামকৃষ্ণ লিখে ফেলেছি, সরি এর জন্য। দেখো আমাদের রাধাকৃষ্ণ কত রকমের ড্রেস পরে, এই ড্রেসটাতে কি ভালো লাগছে না? প্রতিটা ড্রেসটাই কিন্তু ওনাদেরকে ভীষণ ভালো লাগে। এই দেখো এখানে রামকৃষ্ণ লিখে ফেলেছিলাম, ভীষণই সুন্দর লাগে। আর কি বলবো বলো। চলো, আমাদের রাধাকৃষ্ণকে দেখতে দেখতে তারপর কিন্তু আমাদের সব আরতি এখানে কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু আমাদের প্রসাদ পেতে হবে। চলো, আজকে তো প্রচুর মঠে ভিড়, সবাই বসে পড়েছি আমরা। দেখো প্রভুরা কিন্তু আমাদেরকে এবার প্রসাদ বিতরণ করছেন। আর এই প্রসাদ পাওয়া যে ভাগ্যের একটা, সত্যি কথা, ভাগ্য না থাকলে এই প্রসাদ পাওয়া সম্ভব নয়। যদিও মনের ইচ্ছা থাকা দরকার, তবেই কিন্তু এই জিনিসটা পাওয়া যায়। আর বিশেষ করে এই উল্টো রথের দিন না, প্রচুর লোক আসে এখানে, আর এই প্রসাদ সবাই পায়। যাই হোক, আজকে কিন্তু খিচুড়ি রান্না হয়েছে, পাঁপড় ভাজা, তার সাথে হচ্ছে পরমান্ন, আর তার সঙ্গে হচ্ছে মালপো। এই হচ্ছে আজকে আমাদের প্রসাদ। চলো, খাওয়া দাওয়ার পরে এই প্রসাদ নিয়ে কিন্তু আমি নিজের বাড়িতে এসেছিলাম মাকে দেবার জন্য। আর আজকে কিন্তু আমি মঠের রথ না টেনে চলে এসেছি যেহেতু মায়ের কাছে, তাই এখানে এসে বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছিলেন পাড়ায়, তাই সেখানে ভাবলাম মাকে দিয়ে একটু রথ টানাই, আর আমি একটু রথ টানি। ভীষণ মজা হলো, রথ টানলাম। আর মনের যদি ইচ্ছে থাকে না, আমি যেখানেই যাই না কেন, ঠিক আমি রথের দড়ি টানতে পারবো। এটা হচ্ছে মনের ইচ্ছে। আমার মনের ইচ্ছে ছিল, তাই আমি কিন্তু আজকে মঠের রথে দড়ি না টেনেও কিন্তু আমি দেখো এখানে চলে এসেছি, এখানেও কিন্তু আমি রথের দড়ি ঠিক টানতে পারলাম। মা দেখো আবার কিন্তু ওখানে রথ টানছে, তারপর একটু প্রণামী দিয়ে দিল। যাই হোক, চলো রথ তোমরাও দেখো আর আমিও দেখি। তোমরা আসলে কিভাবে রথটাকে এনজয় করলে আমাকে কমেন্টে দ্বারা জানিও। আর আমি সোজা রথ উল্টো রথ দুটোই দুরকমভাবে কাটিয়েছি, খুব ভালো লেগেছে। এই দেখো আর একটা বড় রথ চলে এসেছে, এই রথটা আমি আবার টানলাম। প্রচুর রথ, প্রচুর রথ। তবে চন্দননগরের রথটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ওদিক থেকে আস্তে আস্তে আমাদের গাড়িটা ঘুরিয়ে দিয়েছে। প্রচণ্ড পুলিশের রাস্তায় পুলিশ দিয়েছে, ওদিক থেকে জিটি রোড থেকে আসতে দিল না, তার জন্য চন্দননগরের রথটা তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হলো না। যদি অন্য কোনো সময় হাঁটা পথে যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, তারপরে আমি কতগুলো শাড়ি নিয়ে গিয়েছিলাম দিদিকে ফলস পাড় লাগাতে দেবো বলে, তাই সেগুলোই দিদির বাড়িতে কিন্তু দিয়ে আসলাম। চলো, সেখান দিয়ে দিদি বাড়ি থেকে চলে এলাম আবার বাড়িতে। আবার দিদির মেয়ে যে সেদিনকে বিয়ে হলো না, ও আজকে এসছে, ওর সাথে একটু গল্প করে তারপর বাড়িতে চলে এলাম। তারপরে এসে আবার রাত্রিবেলা চলে এলাম বাড়িতে। বাড়ি আসতে আসতে 9:30 বেজে গেছিলো জানো তো। তারপর এসে পোস্ত বানালাম আর ভাত করলাম। অনেকটা রাত হয়ে গেছে, পোস্ত আর ভাত দিয়ে কিন্তু আজকে আমাদের ডিনারটা সেরে নিলাম। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা
আমাকে কিন্তু কমেন্টের দ্বারা জানিও। চলো আবার ফিরবো একটা পরে একটা কোনো ব্লগ দিয়ে। ততক্ষণে কিন্তু তোমরা খুব ভালো থেকো আর আমার সাথে থাকো, এভাবেই আমাকে ভালোবেসো। আর আমি তোমাদের সবার সাথে আছি, পাশে আছি। টাটা, বাই বাই, টেক কেয়ার।